আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং যারা ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে নাই, জোরে বলেন আমার সাথে, কি মিশ্রিত করে নাই? আরো জোরে বলেন, কি? শিরিক। শিরিক চিনেননি? কারে কয়? মসজিদে কি দেন আপনারা? নামাজে সেজদা। মাজারেও সেজদা দিলে শিরিক। মাজারে সেজদা দিলে কি হয়? মানুষের পায়ে সেজদা দিলে, বলেন আমার সাথে, মানুষকে বলেন, মানুষের কবরকে সেজদা দেওয়া শিরিক। পীরকে, পীরের কবরকে, আলেমকে, আলেমের কবরকে, শাইখুল হাদিসকে, শাইখুল হাদিসের কবরকে, আব্বাকে, আব্বার কবরকে, আম্মাকে, আম্মার কবরকে, রসুলকে, রসুলের কবরকে সেজদা দেওয়া শিরিক। কি বললাম? হ্যাঁ, শিরিক। সেজদা দেওয়া যাবে না। ইবনে মাজা কিতাবের নাম, 1853 নম্বর হাদিসের বর্ণনা। লাম্মা কদিমা মুআযুম মিনাশ শাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন যখন শাম দেশ থেকে আসলেন, সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে সিজদা দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবীজির এক সাহাবী শাম দেশ থেকে আইসা নবীজির সিজদা দিয়ে দিয়েছে। নবীজি বললেন, মা হাযা ইয়া মুআয, মুআয তুমি এটা কি করলা? এটা তুমি কি করলা? মুআয ইবনে জাবাল জবাব দেয়, আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম, ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সিজদা দেয়, তারা তাদের রাজনৈতিক নেতাকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যাকা বিকা ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে নিয়ত করলাম আমরাও আপনাকে সিজদা দিব, যেহেতু তারা তাদের নেতাকে সিজদা দেয়। নবীজি বললেন, মুআয ফালা তাফালু, কশিন কালেও এমন কাজ কখনো করবা না। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটা বলে দিলেন, আমাকে কখনো সেজদা দিবে এমন কল্পনাও কখনো করবা না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি যদি কোনো মানুষকে বলতাম অন্য কোনো মানুষকে সেজদা দেওয়ার জন্য, আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয়। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক, তাই বলি না আমি এটা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা দেওয়া, জোরে বলেন হারাম। বলেন কি? এটা আমার কথা না, রাসূলেরই কথা। রাসূল বললেন, সাবধান মুআয, এই কাজ কখনো করবা না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, হারাম, শিরিক। আবু দাউদ শরীফের বর্ণনা, 2140 নম্বর হাদিস। আন কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আতাইতুল হিরা, কুফার একটা এলাকা আছে নাম হীরা, আমি ওই হীরা এলাকায় গেলাম। ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাকুলতু ওয়া রাসূলুল্লাহি আহাক্কু আন ইউসজাদা লা, আমি মনে মনে বললাম, মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয়, আল্লাহর রাসূল সিজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য। সঠিক কথা। দুনিয়ার কোনো মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবেন। ফাতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম। আসার পর বললাম, আতাইতুল হিরা, আমি হীরা প্রদেশে গেলাম, আমি দেখলাম মানুষ মানুষকে সেজদা দেয়। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাক, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হয়, আপনি তো সেজদা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য, তাই আমি আপনাকে সেজদা দিতে চাই। নাউজুবিল্লাহ। নবীজি কি বললেন দেখেন, আরো আইতা, তুমি কি মনে করো, লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লা, নবীজি বলেন, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাইতে, আমার কবরকে কি তুমি সিজদা করতা? নবীজি কোথায়? কবরে না, দুনিয়াতে তখন। নবীজি বলেন, আমার কবরের পাশ দিয়ে যদি তুমি যাইতে, আমার কবরকে কি সিজদা করতা?
সাহাবী জবাব দেয়, না আমি আপনার কবরকে সিজদা করতাম না। এবার একটু বুঝেন এই জায়গায়, রসুলের কবর সবচেয়ে শ্রেষ্ঠ কবর, পৃথিবীর শ্রেষ্ঠ কবর নবীজির কবর। আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আবার আখিরাতেরও শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আমার কবরের পাশ দিয়ে যদি তুমি যাও, আমার কবর কি তুমি সিজদা করতে? তিনি জবাব দিলেন, না আমি আপনার কবরকে সিজদা করতাম না। নবীজি বলেন, যেমনি ভাবে আমার কবরকে সিজদা দেওয়া হারাম, আমার কবরকে সিজদা করবা না, তেমনি ভাবে আমাকেও সিজদা দেওয়া হারাম, আমাকেও সিজদা করবা না। এই জগতের শ্রেষ্ঠ, এই জগতের শ্রেষ্ঠ মানুষটা বললেন, আমাকে সিজদা দেওয়া হারাম, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কবরটাকেও সিজদা দেওয়া হারাম। অতএব দুনিয়ার বিখ্যাত অনেক বড় ব্যক্তি অথবা ওই ব্যক্তির মাজার কবরকে সিজদা দেওয়া হারাম। তাহলে শ্রেষ্ঠ কবরকে যেখানে সিজদা দেওয়া হারাম, সেখানে অন্য কোনো মাজার কবরকে সিজদা দেওয়া কিভাবে জায়েজ হবে? কথা কি বুঝে আসছে সবার? আবেগে ইমান নষ্ট করে দিন না, ইমানের সাথে শিরিক মিশায়েন না। শিরিক মুক্ত ইমান নিয়ে কবরে যান, একদিন না একদিন হলে চিরস্থায়ী জান্নাতি হবেন। এ কথা মনে রাখেন। ইমানটা যেন শিরিক মুক্ত থাকে, একটু যেন শিরিক না থাকে। মনে রাখেন, কিছু গুনাহ আছে আপনার, এদিক সেদিক গুনাহ আছে, কিন্তু শিরিক নাই ইমানের সাথে, ইনশাল্লাহ একদিন চিরস্থায়ী জান্নাতি হবেন। তো বলছিলাম যে ইমানের সাথে শিরিক মিশানো যাবে না। নবীজি বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ ইমানদার না হবে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পরস্পরকে ভালো না বাসবে। নবীজি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি এমন একটা আমল কথা বলবো না যে আমলটা করলে তোমাদের পরস্পরের মাঝে মোহাব্বত সৃষ্টি হবে? আফশুস সালাম বাইনাকুম, আপসের মধ্যে সালাম দাও। আপসের মধ্যে যদি সালাম দাও, পরস্পর মোহাব্বত পয়দা হবে। মোহাব্বত যদি হয় ইমানদার হয়ে যাবা, আর ইমানদার যদি হও জান্নাতের মেহমান হয়ে যাবা। তাহলে দেখেন, জান্নাত, ইমান, মোহাব্বত। নবীজি বলেন, মোহাব্বত পরিপূর্ণ হলে পরিপূর্ণ ইমানদার হবা, পরিপূর্ণ ইমানদার হলে জান্নাতি হয়ে যাব। শত্রুকেও সালাম দিবেন বেশি বেশি। আসসালামু আলাইকুম যদি শত্রুকে বলেন, মানে ও শত্রু তোমার উপর শান্তি বর্ষিত হোক, ঠিক না? আসসালামু আলাইকুম। কোন শত্রুকে যদি সালাম দেন তো তার উপরে কি বলতেছেন? তোমার উপর শান্তি বর্ষিত হোক। একদিন, 2 দিন, 3 দিন সালাম দেন, চতুর্থ দিন আপনার শত্রু আপনাকে আসসালামু আলাইকুম বলবে, বোঝা যাচ্ছে শত্রু বন্ধু হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপসে মোহাব্বত হলে ইমান বাড়বে, ইমান বাড়লে জান্নাতি হবে। আর আপসে মোহাব্বতের উপায় হলো সালাম দেওয়া। বলেন, আপসে মোহাব্বতের উপায়? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। বেশি বেশি জন এই আমলটা করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিসের বর্ণনা। আজকে আপনারা মাহফিল থেকে যে যারা বাসায় ঢুকবেন, অথবা বাসা থেকে আপনারা যারা প্রতিদিন দোকানে যান, মার্কেটে যান, কৃষি কাজে যান, যাওয়ার পর এরপরে যখন বাসায় যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে বালক, ইদা দাখালতা আলা আহলিকা, তুমি যখন তোমার পরিবারের কাছে প্রবেশ করবা, ফাসাল্লিম, সালাম দিবা, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, এই সালাম তোমার জন্য আর তোমার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায়। মাহফিল থেকে বাসায় গেলেন, যাওয়ার পর দরজা দিয়ে ঢোকার সময় বললেন, আসসালামু আলাইকুম। নবীজি বলেন, এই যে সালাম দিয়ে প্রবেশ করলা, তুমি আর তোমার পুরাটা পরিবার বরকতের মধ্যে ডুবে গেলা। বর্তমান জামানার মানুষ আম্মাকে সালাম দিতে লজ্জা পায়, বাবাকে সালাম দিতে লজ্জা পায়, বিবিকে সালাম দিতে লজ্জা পায়, অপরিচিত নারীকে সালাম দিতে মজা পায়। সালাম মানে কি? শান্তি। তো আপনারা কি বিবির শান্তি চান না? মায়ের শান্তি চান না? বাবার শান্তি চান না? তো বাবারে সালাম দিতে লজ্জা পাওয়া মানে বাবার জন্য শান্তির দোয়া করতে লজ্জা পান। মাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনি আপনার আম্মার শান্তি চান না, তাই সালাম দেন না। আপনার বিবিকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনি আপনার বিবির শান্তি চান না।
আপনি যখন আপনার বিবিকে বলবেন আসসালামু আলাইকুম, এর অর্থ হলো আপনি আপনার বিবির জন্য শান্তির দোয়া করলেন। আপনি যখন আপনার আম্মাকে সালাম দিয়ে প্রবেশ করলেন, এর অর্থ হলো আপনার আম্মার জন্য শান্তির দোয়া করলেন। আপনি যখন আপনার আব্বাকে বললেন আসসালামু আলাইকুম, আচ্ছা আপনার আব্বার সাথে বাড়িতে গেলেন, আসসালামু আলাইকুম দিয়া সালাম দিয়া মুসাফা করলেন। আমার আব্বা তো মারা গেছে 4 বছর আগে, 2018 সালে মারা গেছে। তো আমরা বাড়িতে গেলে, আমিও বাড়িতে গেলে 18 সালে যখনই বাড়িতে যাইতাম, যাওয়ার পর আব্বার সাথে আসসালামু আলাইকুম সালাম দিতাম, মুসাফা করতাম। এর অর্থ কি? প্রথমে আব্বার জন্য দোয়া করলাম শান্তির, দুজন মুসাফা করলাম। ওই যে একটু আগে হুজুরের সাথে মুসাফা করলাম, তো নবীজি বললেন তানাসারাত খাতায়াহুমা, বাপ ছেলের গুনাহ এমন ভাবে ঝরে পড়বে যেমন গাছের পাতা ঝরে পড়ে। তো আপনি আপনার আব্বাকে সালাম দিলেন, আব্বার সাথে মুসাফা করলেন, এর অর্থ হলো বাপ ছেলের গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে পড়তেছে। তাহলে পরিবারকে সালাম দিব তো ইনশাআল্লাহ। আজকে বাসায় গিয়ে ঢুকে কারা কারা সালাম দেবেন ইনশাআল্লাহ দেখি? লজ্জা লাগে ঠিক না? চিন্তা করেন, ইসলাম, আমরা মুসলমান, পরিবারকে সালাম দিব, এটাতে লজ্জা পাই আমরা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের বর্ণনা 5197 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাস বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। আমার আপনার আমাদের মাঝে যে ব্যক্তি আগে সালাম দেয়, আল্লাহ নবী বলেন মানুষের মাঝে ওই ব্যক্তিটা আল্লাহর সবচাইতে পছন্দনীয় হয়ে যায়। যে আগে সালাম দেয় সে আল্লাহর তত নিকটবর্তী হয়ে যায়। আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের বর্ণনা, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পর আল্লাহ রসুলকে বললেন আসসালামু আলাইকুম। কি বলছে? বাস শেষ, একটু কি ফারাদ্দা আলাইহিস সালাম, নবীজি সালামের জবাব নিলেন। শিখার আছে একটা বিষয় জায়গায়, মন দিয়ে শুনেন। কি বলছে যিনি আসছে? বাস একটু কি, কিন্তু আর কিছু বলে নাই। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা, সালামের জবাব নেওয়ার পর লোকটা বসে গেছেন। নবীজি বললেন আশারুন, 10। কি বললেন? মানে তার 10 নাকি। সুম্মা জাআ, আবার আরেকজন আসছে। আসার পর বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো আপনারা দ্বিতীয় জন যিনি আসছেন তিনি কি বাড়াইছে? এই মাশাআল্লাহ। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা, লোকটা বসে গেলেন। আল্লাহর নবী বললেন 20। কি বললেন? 20। সুম্মা জাআ আখার, আরেকজন আসছে। আসার পর আল্লাহ রাসূলকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার কি বাড়াইছে? ফারাদ্দা আলাইহিস সালাম, নবীজি সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা, লোকটা বসে যায়। নবীজি বললেন 30। তাহলে এবার আমি বলি, আপনারা বলবেন আসসালামু আলাইকুম কত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরাটা যদি বলেন 30টা নেকি পাবেন। আসসালামু আলাইকুম বললে 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30। আবু দাউদ শরীফের 5196 নম্বর হাদিসের বর্ণনা, আরেক ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর আল্লাহ রসুলকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কি বাড়াইছে? হ্যাঁ। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব নিলেন। ওই লোকটা বসে যায়। আল্লাহ নবী বললেন 40। কত? সালামের নেকি 40 পর্যন্ত হাদিসে পাওয়া যায়। কত পর্যন্ত? হ্যাঁ, এতটুকুই পাওয়া যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুমের ফজিলত বলে দিলেন, ওয়া রাহমাতুল্লাহ বাড়ানোর ফজিলত বললেন, ওয়া বারাকাতুহু বাড়ানোর ফজিলত বললেন, ওয়া মাগফিরাতুহু বাড়ানোর ফজিলত বললেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন। তাহলে একজন আরেকজনকে সালাম দিব তো ইনশাআল্লাহ।
এক মুসলমানের জন্য আরেক মুসলমানের কয়টা হক? এক নাম্বার কি দেওয়া? তো এটা তো সালাম দেওয়া। উনি যদি আমার সালাম দেয়, সালামের জবাব দেওয়া। সালাম দেওয়া এটা মুসলমানের হক পাইলাম, কিন্তু সালামের জবাব দেওয়া এটা কি হক নি? এটাও হক। এই দলিল আবার আছে বুখারী শরীফের 1240 নম্বর হাদিস। মুসলমানের জন্য মুসলমানের 6 হক, এটা আছে হলো মুসলিম শরীফের 2162 নম্বর হাদিস। আর সালাম দিলে সালামের জবাব দেওয়া এটাও হক, এটা আছে বুখারীর 1240 নম্বর হাদিস। সেখানে আছে হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের আরেক মুসলমানের জন্য হক 5টা। এর মধ্যে এক নাম্বার নবী বলেন রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া এটা মুসলমানের হক। তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম সালাম দেওয়া হক, বুখারীর হাদিস থেকে জানলাম সালামের জবাব দেওয়াটাও হক। না আপনারা বয়ান শুনে যদি আবার চিন্তা করেন হুজুর শুধু সালামের জবাব দিব যেহেতু এটাই হক, শুধু সালাম দিব এটাই যেহেতু হক, বাস আজকে থেকে আমল করবো, সালামের জবাব আর দিব না, কারণ সালামের জবাব দেওয়া কি হক নেই। তাহলে আজকে কিন্তু আমরা কিন্তু এই কথা বলার আর সুযোগ নাই। মুসলিম শরীফের হাদিসে জানছি সালাম দেওয়া হক, আর বুখারীর হাদিসে জানছি সালাম নেওয়া হক। কি ভাই মনে থাকবে তো? তাহলে সালাম দেওয়া হক আর সালামের জবাব দেওয়া হক। তাই সালাম দেওয়া এটা মুসলিম শরীফ থেকে জানলাম, আর সালামের জবাব দেওয়া বুখারী থেকে জানলাম। তাহলে 6 হকের প্রথম হক সালাম দেওয়া। আবার এটাও জানা নিছি বুখারী শরীফ থেকে সালামের জবাব দেওয়াটাও হক। হক নাম্বার 2, ওয়া ইজা দাআকা ফাজিবহু, তোমাকে যদি কোনো মুসলমান দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করে নাও। তবে বলেন এই যুগে বুঝে শুনে দাওয়াত নিতে হবে। আপনি এক জায়গায় দাওয়াত দিতে গিয়ে দেখলেন এখানে গান বাদ্য সারাক্ষণ, খুব গুনাহের পরিবেশে গেলেন। কি পরিবেশে? গুনাহের, যেখানে সারাক্ষণ গুনাহ। তো বাছাই করে যাচাই করে আপনি তখন যাবেন, তার আহ্বানে আপনি সাড়া দিবেন। হ্যাঁ, আর কোনো উজুর যদি আপনার থাকে সেটা পেশ করবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বারটা মন দিয়ে শোনেন, ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহলাহ, কোনো মুসলমান যদি তোমার কাছে উপদেশ চায় তাকে তুমি উপদেশ দাও। কোনো মুসলমান যদি তোমার কাছে কল্যাণ কামনা করে তুমি তার কল্যাণকামী হও। আবার বলছি, কোনো মুসলমান তোমার কাছে যদি কল্যাণ কামনা করে তুমি তার কল্যাণকামী হও। সূরা আরাফ 60, 61, 62, সূরা আরাফ 66, 67, 68, সূরা আরাফ 79, সূরা আরাফ 93। এই 4 জায়গায় আল্লাহ 4 নবীর আলোচনা করেছেন। মন দিয়ে শোনেন। সূরা আরাফের 60, 61, 62 নাম্বার আয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। নূহ নবীর সম্প্রদায়ের নেতারা নূহ নবীকে বলে, নূহ আমরা তোমাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। নবীরে উম্মত কয়, ও নবী নূহ তোমারে তুমি পথভ্রষ্টতার মধ্যে আছো। উম্মত কয় নবীরে। নূহ নবী জবাব দিলেন, ইয়া কওমি লাইসা বি দালালা, উম্মত আমার মধ্যে কোনো পথভ্রষ্টতা নাই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর। পরে কি কয় দেখেন, বাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব সমূহ পৌঁছায় দেই। ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করি। সুবহানাল্লাহ। নবী উম্মতকে বলতেছে আমি তোমাদের কল্যাণ কামনা করি। এটা কথা মনে রাখেন, উলামায়ে কেরাম আপনাদের কল্যাণ কামনা করে। আলেমরা, খতিবরা, ইমামরা, ওনারা সবাই আপনাদের কল্যাণকামী হয়ে ওনারা মিম্বরে বসে, স্টেজে বসে আপনাদেরকে এমন এমন কথাগুলা বলে যেই কথাগুলা যেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যায়। এগুলা কেন বলে? যেন আপনাদের কল্যাণকামী হয়। কারণ আপনারা কল্যাণ কামনা করছেন আমাদের কাছে। যেমন আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন আপনারা, এর মানে হলো হুজুর আপনারা আসেন, আমরা আপনাদের কাছে কল্যাণ কামনা করি যেন আপনারা আমাদের কল্যাণকামী হন। তো ওনারা এসে আপনাদের কল্যাণকামী হয়ে কিছু কথা বলে, এই কথাগুলো আপনারা গ্রহণ করেন। তো নূহ নবী বলতেছে, উম্মত আমার মাঝে পথভ্রষ্টতা নাই, আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদেরকে কল্যাণ কামনা করি, তোমাদেরকে উপদেশ দেই। এটা গেল নূহ নবীর ব্যাপারে। সূরা আরাফের 66, 67, 68 নাম্বার আয়াত হলো হুদ নবীর ব্যাপারে। হুদ নবীর জাতি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলে দেখেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন।
হে হুদ পয়গম্বর, আমরা দেখি তুমি নির্বুদ্ধিতার মধ্যে আছো। উম্মত নবীরে কয় নবী নাকি নির্বুদ্ধিতা আছে। আর কি কয় দেখেন, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। উম্মত নবীরে কয়, উম্মত নবীরে কয় আমরা তোমাকে কি মনে করি? মিথ্যাবাদী। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা, ও উম্মত আমার মাঝে কোনো নির্বুদ্ধিতা নাই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের পক্ষ থেকে একজন রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছায় দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশ দাতা। আমি তোমাদের জন্য বিশ্বস্ত উপদেশ দাতা। তাহলে হুদ নবীও বলে আমি তোমাদের কল্যাণকামী, নূহ নবীও বললেন আমি তোমাদের কল্যাণকামী। সূরা আরাফের ৭৯ নম্বর আয়াতে সালেহ নবী তার জাতিকে কয়, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, হে আমার সম্প্রদায়, আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছায় দিলাম। ওয়ানাসহতু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করলাম। নূহ নবী বললেন আমি তোমাদের কল্যাণ কামনা করি। হুদ নবী বললেন আমি তোমাদের কল্যাণকামী। সালেহ নবী বললেন আমি তোমাদের কল্যাণ কামনা করলাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আরাফের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি ওয়া নাসাহতু লাকুম, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছে দিই, আমি তোমাদের কল্যাণ কামনা করলাম। নূহ নবী ও উম্মতের জন্য কল্যাণকামী, হুদ নবী ও উম্মতের জন্য কল্যাণকামী, সালেহ নবী উম্মতের জন্য কল্যাণকামী, শুআইব নবী উম্মতের জন্য কল্যাণকামী। উম্মতের জন্য নবীরা কল্যাণ কামনা করে। আমাদের নবী বলেন, শোনো মুমিন মুসলমান, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ৬টা হক। ৩ নাম্বার, এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামিতা করবা, এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামি হবা। আমি নবী মুসলমানের জন্য অপর মুসলমানের হক বলে এই কথা ঘোষণা করলাম। অন্যান্য নবীরা উম্মতের কল্যাণকামী আল্লাহ বললেন, আমাদের নবী বলছে শোনো আমার উম্মত, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণকামী হবা। এটা আমি এক মুসলমান আরেক মুসলমানের জন্য হক হিসাবে সাব্যস্ত করে গেলাম। এই জায়গায় একটু বুঝেন, অনেকে আপনাদের কাছে পরামর্শ দিতে যায় না, ভাইও একটা দোকান দিব একটু পরামর্শ দেন না। আপনি চিন্তা করলেন ওর ব্যবসায় কিভাবে লস করানো যায়, একটা চিন্তা করলেন না। নবীজি বলতেছে সাবধান, তোমার কাছে পরামর্শ চাইতে গেছে, তুমি ভালো কিছু বলে দাও। এই হলো ৩ নাম্বার, বুখারী শরীফের বর্ণনা ৫৭ নাম্বার হাদিস। নবীজির একজন সাহাবীর নাম জারির, বলেন তো কি নাম? এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী যিনি বলেন, আল্লাহর নবী জীবনে যতবার আমার দিকে তাকিয়েছেন ততবার একটা মুস্কি হাসি দিস। এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। তো এই জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের কাছে বায়াত হলাম ৩টা মর্মে, ৩টা কাজের জন্য। বলেন কয় কাজ? ১ নাম্বার আলা ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ২ নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ৩ নাম্বার ওয়ান-নুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণকামী হব বলে আমি নবীর কাছে বায়াত হলাম। ১ নাম্বার নামাজ পড়া, প্রতিষ্ঠিত করা। ২ নাম্বার যাকাত দেওয়া। ৩ নাম্বার প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণকামী হব, এই মর্মে আমি নবীর কাছে বায়াত হলাম। তাহলে ৩ নাম্বার হক, এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণকামী হবে। ৪ নাম্বারটা একটু শোনেন। হাঁচি দেননি আপনারা? আরে হাঁচি কেমনে দেখাবো, আয় না তো। হ্যাঁ, কে দেখাইছে? একজন। আচ্ছা ঠিক আছে, একজন দিছে, মাশাআল্লাহ। পুরাপুরি ওইটা দিতে পারলে ভালো হইতো আর কি। হাঁচির সাথে কিন্তু আপনার রোগ বিমারি বের হয়। সুবহানাল্লাহ। এটা ডাক্তারি সায়েন্স বলে যে হাঁচিতে অনেক রোগ বিমারি দূর হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যখন হাঁচি দেয় ফাহামিদাল্লাহ, আর হাঁচি দেওয়ার পর যখন বলে আলহামদুলিল্লাহ, আপনি যদি শোনেন বলবেন ইয়ারহামুকাল্লাহ। এখন কথা হলো, আপনারা যারা হাঁচি দেন কোনো মানুষের সামনে, হাঁচি দেওয়ার সময় আপনি 2টি কাজের একটি কাজ করবেন। বলেন কয়টি কাজের যে কোনো একটি করবেন? 2টি কাজের যে কোনো একটি।
মন দিয়ে বুঝেন, আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا عطس তাকান আমার দিকে, নবী যখন হাঁচি দিতেন ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফি, নবীজি হাঁচি দিতেন যখন তখন মুখে হাত রাখতেন, মুখে যদি হাত না রাখতেন আও সাওবাহু আলা ফিহি, অথবা কাপড় দিয়ে মুখ ঢাকতেন। বলেন হাঁচি দেওয়ার সময় কয়টা করতেন নবী? 1 নাম্বার হয়তো হাত দিয়ে মুখ ঢাকতেন, 2 নাম্বার অথবা কাপড় দিয়ে মুখ ঢাকতেন। এটা হলো কাজ। দ্বিতীয় আরেকটা কাজ করতেন কি, ওয়া খাফাদা, এইভাবে মুখের মধ্যে হাত অথবা কাপড় রাখার পর আল্লাহ রাসূল আস্তে আওয়াজ করতেন। এই যদি মুখ যদি হাত না রাখেন অটোমেটিক হাসির আওয়াজটা জোরে হবে, যখন হাত রাখবেন আর কাপড় রাখবেন হাসির আওয়াজটা আস্তে হবে। এতে অনেক উপকারিতা হতে পারে। কেউ ঘুমাইতেছে পাশে, তখন যদি জোরে একটা হাসি দেন বেচার ঘুম ভেঙে যেতে পারে। আপনি যদি হাত রাখেন অথবা কাপড় রাখেন হাঁচির আওয়াজটা আসতে হবে। এখন শোনেন, হাঁচি দেওয়ার পরে মনে করেন আমি ওনার পাশে বসা, হাঁচি আসলো, আমি হাত দিলাম আর কাপড় দিয়ে মুখ ঢাকলাম, এরপরেও হাঁচি দিলাম। এখন উনি হাঁচিটা শুনছে, শোনার পর আমি হাঁচি দেওয়ার পর বলছি আলহামদুলিল্লাহ। বলেন কি বললাম? এই যে আমি হাসি দিলাম, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললাম, উনি আমার আলহামদুলিল্লাহ শুনলেন। আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর। উনি আমার হাসির আওয়াজ শোনার পর এবার উনি আমাকে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর দয়া করেন, আল্লাহ তোমার প্রতি দয়া করেন। তাহলে হাঁচি দিয়ে, তাহলে এবার আপনাদেরকে আমি বলি, হাঁচি আসলে আমাদের প্রথম কাজ কি? না 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 না, হাঁচি আসলে প্রথমে হাঁচি দিব যখন, তখন কাজ কি? হাত অথবা কাপড়, হাত অথবা কাপড় দিয়ে মুখ ঢাকা। দ্বিতীয় আরেকটা কাজ, আওয়াজ কি জোরে করা না আস্তে করার চেষ্টা করা? আস্তে। তাহলে হাত দেওয়া অথবা কাপড় দেওয়া প্রথম কাজ, দ্বিতীয় কাজ আওয়াজটা আস্তে করা, তৃতীয় কাজ আলহামদুলিল্লাহ বলা। তাহলে হাঁচি আসলে প্রথম কাজ মুখে হাত দেওয়া অথবা কাপড় দেওয়া, দ্বিতীয় কাজ আওয়াজটা আস্তে করা, তৃতীয় কাজ আলহামদুলিল্লাহ বলা। এবার পাশের জন যদি আমার এই আলহামদুলিল্লাহ শুনে নেয়, উনি আমাকে ফাশাম্মিতহু, উনি বলবে ইয়ারহামুকাল্লাহ, তোমার উপর আল্লাহ দয়া করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা গেল আপনার 4 নাম্বার হক। 5 নাম্বারটা একটু শোনেন। ওয়া ইজা মারিদা ফাউদুহু, কোন মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাও। এই আমল করেননি? ফজিলত শোনার পরে তো আপনারা হয়রান হয়ে যাবেন, এটার কি ফজিলত। মুসলিম শরীফের 2568 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিমা, কোন মুসলমান যদি তার মুসলমান ভাইকে দেখতে যায়, কোন মুসলমান যদি তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, কোন মুসলমান যদি তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, এটা এলাকার নাম কি? বিষ্ণন্দী থেকে আপনি গেছেন, পাশের একটা এলাকার নাম কোন? মানিকপুর। আচ্ছা, মানিকপুর। এই বিষ্ণন্দী থেকে মানিকপুর গেছেন এক মুসলমান অসুস্থ, তাকে দেখতে। খুব বুঝেন, নবীজি বলেন কোন মুসলমান যখন অন্য কোন মুসলমান অসুস্থ মুসলমানকে দেখতে যায়, দেখতে যাওয়ার পর আল্লাহ রাসূল বলেন লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, ওই মুসলমান, আপনি মানিকপুর গেলেন, এই মানিকপুর থেকে বিষ্ণন্দী আসার আগ পর্যন্ত আপনি জান্নাতের ফল আহরণ পারার মধ্যে ব্যস্ত থাকেন। মানিকপুর গেছেন, ওখান থেকে আসছেন, এর মাঝে আপনি এই যে অসুস্থ ব্যক্তিরে দেখতে গেলেন, মানে জান্নাতের ফলগুলো একের পর এক পারতেছেন আপনি। তো অসুস্থ ব্যক্তি দেখতে যাবেন নি? না যায় না, মালটা আর কমলা নিতে হইব, কিনলে যাবেন, ঠিক না? এই আমলগুলো কইরেন, এগুলো মুসলমানদের আমল। কি করবে? ভাই বললে দেখতে যায় না, অসুস্থ বললে, আপনজন আপনজনকে দেখতে যায় না। ইসলাম আমরা পালন না করলে কে করবে বলেন? কত দূর থেকে অনেক মানুষ আজকে মাহফিলে আসছে, 1 মাইল দূরে ভাই বোনকে দেখতে যান না। সত্যি কথা না? অনেক দূর থেকে এখানে মানুষ আসছেন, কিন্তু আধা মাইল দূরে বোনকে দেখতে যাবেন, টেনশন করেন, হ্যাঁ আরো 3 ভাই আছে, হেরা যায় না, আমি যামুকা, এই এক অবস্থা আমাদের। আরে অন্যরা কি করে না করে, আপনার দায়িত্ব আপনি পালন করেন। তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন, এটা তো মুসলিম শরীফের হাদিস শুনলেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে 2008 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান আদা মারিযান আও যারা আখাল্লাহু ফিল্লাহ, কোন মুসলমান অন্য কোন মুসলমানকে যদি দেখতে যায়, আল্লাহকে খুশি করার জন্য যদি কোন মুসলমান অন্য কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়,
অথবা তার ভাইয়ের সাক্ষাতে যায়, আল্লাহকে খুশি করার জন্য যদি দেখতে যায়, কি করার জন্য? না দাহুমুনাদ, একজন আহ্বানকারী ওই মুসলমানরে ডাক দেয়। আপনাদের এই এলাকার এক অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গেলেন, যাওয়ার পর আপনাকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, তিবেতা, তুমি কল্যাণময় হয়ে গেছো। এরপর আপনাকে বলে ওয়াতাবা মামশাক, এই যে তুমি বিষ্ণন্দী থেকে মানিকপুর পর্যন্ত হেঁটে আসলা, তোমার হাঁটাটাও কল্যাণময়। আরেকটা কয় দেখেন, ওয়াতাবা ওয়াতামিনাল জান্নাতি নুজুলা, ও মুসলমান, জান্নাতের মধ্যে তো তুমি একটা ঘর বানায় ফেলছো। না বুঝেন নাই মনে হয়। আপনি কোন মুসলমান অসুস্থকে দেখতে গেলেন, আপনার ভাইকে দেখতে গেলেন আল্লাহরে খুশি করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ফেরেশতা আপনারে ডাক দিয়ে বলে, তিপ্তা, তুমি কল্যাণময়। তবা মামশাকা, তুমি যে হেঁটে আসলা না, তুমি যে এই যে আসলা, তোমার এই আশাটাও কল্যাণময়। এই শোনো শোনো, তাবা ওয়াক্তা মিনাল জান্নাতি নুজুলা, জান্নাতে একটা ঘর তুমি বানিয়ে ফেলছো। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন তো? তাহলে হাদিস তো আরেকটা শুনলে আরো আশ্চর্য হবে, নিরুদ্দেহ কুই নেই। তিরমিজি শরীফের 959 নম্বর হাদিস, 969 969 কত হয়? 959 নাকি 69? 69 969 969, হ্যাঁ, তিরমিজি শরীফের এই হাদিসটা মনে রাখেন। কি লেগে বললাম? আপনারা অনেক সময় 969 যাতে মনে রাখতে পারেন। তাহলে বলেন তো তিরমিজি শরীফের কত সংখ্যাটা? 969 মানে 969। হ্যাঁ, দুই পাশে 2 9, মাঝখানে 1 6। আচ্ছা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়া, কোন মুসলমান অন্য কোন মুসলমানকে যদি সকালবেলা দেখতে যায়, কোন মুসলমান অন্য কোন অসুস্থ মুসলমানকে যদি সকালবেলা দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি ৭০ আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া, ওই মুসলমানের জন্য সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০। আর আপনি যদি সন্ধ্যাবেলা কোন অসুস্থ মুসলমানকে দেখতে যান, ইল্লা সাল্লা আলাইহি ৭০ আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করে। আর কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলেন, কয় শোনো আরেকটা আছে। কয় কি? কয় জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ফলের বাগান হয়ে যায়। তাহলে মুসলমানের উপর মুসলমানের হক। 5 নাম্বার, অসুস্থ ব্যক্তিরে দেখতে যাওয়া। যাবেন নি ইনশাআল্লাহ? এইগুলা আমরা গুরুত্ব দেই না, এটা গুরুত্বপূর্ণ আমল এগুলো। 6 নাম্বার, ওয়াইজা মাতা, কোন মুসলমান যখন মারা যায়, ফাত্তাবিহু, তার জানাজায় যাবেন। জানাজায় যাওয়ার 2টা অর্থ। বুখারীর বর্ণনা আসছে ইত্তিবাউল জানাইজ, জানাজার নামাজে অংশগ্রহণ করা, আর এখানে আসছে ফাত্তাবিহু, তার সাথে সাথে যাওয়া। জানাজার নামাজের 2 অবস্থা, একটা হলো আপনি লাশের জানাজায় গেলেন, আরেকটা হলো লাশের জানাজার পর লাশ সহ কবর পর্যন্ত গেলেন। বুখারীর বর্ণনায় আসছে যদি আপনি জানাজায় যান এরপর কবর পর্যন্ত যান, প্রথম কথা জানাজায় যান এরপর কবর পর্যন্ত, তাহলে আপনি এই লাশ দাফন করার পর বাসায় যখন যাবেন, বিবিরে বলবেন, বিবি আমার, আমি 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে ঘরে আসছি।